2025 সাল এক অস্থির ভোরে কাশ্মীরের পর্যটক বহরে হামলা, প্রাণ গেল 26 জনের। মুহূর্তেই কাঁপতে শুরু করলো উপমহাদেশ। ভারত দায় দিল পাকিস্তানকে, আর পাকিস্তান জানালো এটা ষড়যন্ত্র। এখন আকাশে উঠছে যুদ্ধ বিমান, সীমান্তে সেনা মোতায়েন, কূটনৈতিক দরজা বন্ধ। দুই রাষ্ট্র ভারত ও পাকিস্তান উভয় পরমাণু শক্তিধর। একটি সংঘর্ষে 12.5 কোটি মানুষ মৃত্যু হতে পারে। এটা কোনো কাল্পনিক গল্প নয়। 2019 সালের যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন আশঙ্কার কথা বলা হয়েছিল। গবেষণায় দেখানো হয় 2025 সালে রাজনৈতিক উত্তেজনা গড়াতে পারে পারমাণবিক যুদ্ধে, সন্ত্রাসী হামলা, জবাবে সীমান্ত পার করে আক্রমণ এবং একসময় পারমাণবিক অস্ত্রের প্রতিশোধ। ফলাফল শুধু লাখো মানুষের মৃত্যু নয়, বিশ্বব্যাপী তাপমাত্রা কমে যাবে, সূর্যের আলো ঢুকবে না, ধান গম চাল কিছু আর ফলবে না। 22 এপ্রিল পেহেলগামে হামলার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। চলমান এই পরিস্থিতিতে আগামী কয়েক ঘন্টার মধ্যে ভারত সামরিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে পাকিস্তান। যুদ্ধ যদি হয় তবে বিজয় কারো হবে না, হারবে মানবতা, একটি প্রাণ। একটি প্রাণ মানে একটি স্বপ্ন, একটি পরিবার। এই সংঘর্ষ শুধু ভারত পাকিস্তান নয়, সারা বিশ্বের উপর আঘাত হানবে। প্রাণহানির পরিসংখ্যান যতই বাড়ুক না কেন, প্রতিটি সংখ্যার পেছনে থাকবে একটি মুখ, একটি পরিবার, একটি ভবিষ্যৎ। যেখানে দুই জাতি শতাব্দী পেরিয়ে এসেছে ইতিহাস, সংস্কৃতি আর ভাষার বন্ধনে, সেখানে একটি সংঘাত পুরো অঞ্চলকে পিছিয়ে দিতে পারে শত বছরের। সাইমুল হক খান, সময়ের আলো।